আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। চুক্তিতে ইরান যাচাই তাই পাচ্ছে বিশ্লেষকরা। আরো জানিয়ে দিব ইরানি ভূখণ্ডে ইসরায়েলের ড্রোন নতুন করে উত্তেজনা। আরো থাকছে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল, নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রায় শেষ। যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত, মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান ইরানের। কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরিসন দিয়ে হামলা চালালো রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব নতুন আগ্রাসন হলে ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। চুক্তিতে ইরান যাচাই তাই পাচ্ছে বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে আলোচনা এসেছে। এই কাঠামোর মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাত চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমকে আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, বর্তমান খসড়া সমঝোতা অনুযায়ী ইরান কার্যত তার মূল কৌশলগত দাবিগুলো বড় একটি অংশেই অর্জন করতে যাচ্ছে। ইজাদি আরো উল্লেখ করেছেন, এর আগে ট্রাম্প ইরানের তেল সম্পদে নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সাম্প্রতিক বক্তব্যে সেই বিষয়টি কোনো উল্লেখ নেই। তার মতে এটি আলোচনা অবস্থানে পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে ট্রাম্পের বক্তব্য থেকে যে চিত্র পাওয়া যায় তা হলো ইরান তার বহুদিনের বহু কৌশল অবস্থান থেকে সুবিধা পাচ্ছে। ইজাদি আরো দাবি করেছেন, ইরান কখনোই এই যুদ্ধ শুরু করতে চাননি। হরমুজ নিজস্ব বন্দরের উপর অবরোধ আরোপের পক্ষ ছিল না, তাই এই অবরোধ প্রত্যাহার হলে সেটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হবে। ইরানি ভূখণ্ডে ইসরায়েলের ড্রোন নতুন করে উত্তেজনা। ইরানের হরমুজ প্রদেশে ইসরায়েল একটি নজরদারি ড্রোন প্রবেশ করেছে। ইতিমধ্যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে ইরানের সেনাবাহিনী দাবি করেছে। দেশটির মেহের নিউজ এজেন্সির এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলা হয়েছে, তেহরানের নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযান একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইরান। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের এই ঘটনা সম্পর্কে অবগত নয়। ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তি যখন যুক্তরাষ্ট্রের দ্বার প্রান্তে, তখনই তেহরান আকাশে ইসরায়েলের ড্রোন ভূপাতিতের খবর এলো। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। তিনি জানান, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভব চুক্তি নিয়ে নাখোশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি রাষ্ট্রকে ট্রাম্পকে ফের ইরানের যুদ্ধ শুরুর জন্য আহ্বান জানিয়েছেন বলেও খবর চাউর হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল, নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একমত হয়েছেন এবং ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করা হবে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, এর অর্থ হলো ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটি ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া। নেতানিয়াহু বলেন, আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না। দখলদার দেশটির প্রধানমন্ত্রী জানান, গত রাতে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা হয়েছে। আলোচনা এসেছে হরমুজ পল্লী খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভব চূড়ান্ত চুক্তির বিষয় উঠে এসেছিল। ট্রাম্পে আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেক শেষ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বেশিরভাগ দায়ভার যুক্তরাষ্ট্র বহন করছে।
পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের তুলনায় অনেক বেশি উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং কার্যত পুরো যুদ্ধ জুড়ে ইসরায়েল প্রধান প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা পালন করছে। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই তথ্য 40 দিন ইরান বিরোধী আগ্রাসনের জানিস্টের দখলদার শাসক শক্তির প্রতি আমেরিকার অন্ধ সমর্থনের আসল মূল্য প্রকাশ করেছেন। প্রতিবেদনটি দেখিয়েছে যে ইরানের শক্তিশালী সিদ্ধান্তমূলক পাল্টা হামলার মুখে দুর্বল ইসরায়েলকে টিকিয়ে রাখতে ওয়াশিংটন কত বড় বোঝা বহন করছে, যা তথাকথিত যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সামরিক অংশীদারিত্বের গভীর দুর্বলতা উন্মোচন করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। যে কোনো আগ্রাসন কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত, মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান ইরানের খাতামাল আম্বিয়া সামরিক বাহিনী কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আব্দুল্লাহিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা, যিনি ইরানের জাতিকে সম্মান মর্যাদা মহত্ব দান করেছেন, যার ফলে মানবতার আধুনিক ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে প্রিয় ইসলাম বিপ্লবী শিক্ষার পতাকা তলে চাপিয়ে দেওয়া আমেরিকা ইসরায়েলের যুদ্ধ শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ রুখে দাঁড়িয়ে দেশটির অন্যতম আশ্চর্যজনক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং ইসলামী ইরানকে কেন্দ্র করে বিশ্ব শক্তির এক নতুন জ্যামিতিক ভিত্তি স্থাপন হয়েছে। ইরানিদের এই মহান প্রতিরোধ বিজয় দেখিয়ে দিয়েছে অশ্বী শক্তির প্রতি জাতির বিশ্বাস ও আস্থা এবং দেশীয় ক্ষমতার উপর নির্ভরতা যে কোনো অস্ত্র আগ্রাসনকে মোকাবেলা করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সমান গৌরবের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। সূত্র ফাস্ট টুডে। কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে রোববারের মধ্যে ঘোষণা আসতে পারে। তিনি যদিও বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটন লক্ষ্যবস্তু পুরোপুরি অর্জিত হয়েছে। ভারত সফরে থাকা রুবিও সাংবাদিকদের বলেন, আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাসী হয়তো নতুন কোন সুখবর পেতে যাচ্ছে। তিনি আরো বলেন, এই চুক্তি রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেখতে চান, অর্থাৎ ইরানকে কেউ আর পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে ভয় বা চিন্তা করবে না। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে দা নিউ ইয়র্ক টাইমস সম্ভাব্য চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ থেকে সরে যেতে পারে, এ নিয়ে দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গেছে। তবে সবকিছু ঠিক হবে প্রাথমিক চুক্তি এবং তারপরে খুঁটিনাটি নির্ধারণের উপর। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া অধিকৃত পূর্ব ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গতকাল রোববার ভোরে চালানো এই হামলায় 2 শিশু সহ অন্তত 4 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এই হামলায় রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অরিসনিক ব্যবহার করেছেন। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী সহ 2 জন নিহত এবং 56 জন আহত হয়েছেন। শহরটির প্রতিটি জেলাতে কম বেশি ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়। একটি ব্যবসায়িক কেন্দ্র হামলার কারণে মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে আটকা পড়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। নতুন আগ্রাসন হলে ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন কোন আগ্রাসের যুদ্ধ চাপিয়ে দিলে দেশটির সশস্ত্র বাহিনী শত্রুকে ধ্বংসাত্মক জাহান্নাম সদৃশ জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। আইআরজিসি কেন্দ্রীয় কমান্ডার রোববার এ বার্তায় 1982 সালে 24 মে কৌশলগত ইরানি বন্দরনগরী খুররাম শহর মুক্তির বার্ষিকী স্মরণ করেছে। 8 বছর ব্যাপী ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধে শহরটি 578 দিন ইরাকি দখলে ছিল। এতে বলা হয়, খুররাম শহর ঐতিহাসিক মহাকাব্যের 44 বছর পর ইরানের জাতি আবার বিজয় অর্জন করেছে। তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে 40 দিনে প্রতিরোধ পাল্টা জবাব শত্রুকে অপমানজনক ভাবে যুদ্ধবিরতি অনুরোধ জানাতে বাধ্য করেছে। বার্তায় আরো বলা হয়েছে, দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান নৌবহর, মহাকাশ, সাইবার সব ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি সক্রিয় প্রতিরোধ সক্ষমতা বজায় রেখেছে। তাই শত্রু যে কোনো নতুন আগ্রাসন জবাব আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে ধ্বংসাত্মক জাহান্নাম সদৃশ হবে। সূত্র ফাস্ট টুডে।